আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গান্ধীনগরে রি-ইনভেস্ট গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল মিটের উদ্বোধন করবেন। কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে। জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয় সিং। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। টাইফুন ইয়াগির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে অপারেশন সদ্ভাবের সূচনা করেছে ভারত। মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের পোলারিস ডনের অভিযাত্রীরা পৃথিবীতে ফিরেছেন। পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিনটি আজ ঈদে মিলাদ উন নবী হিসেবে পালিত হচ্ছে। পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে ভারত আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দিরে রি-ইনভেস্ট গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল মিটের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এর আয়োজন করেছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ও তার ব্যবহার এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ভারতের অভূতপূর্ব অগ্রগতির বিষয়টি তুলে ধরা হবে এই সম্মেলনে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে পরিবেশ বান্ধব হাইড্রোজেন, জ্বালানি সমস্যার সমাধান ইত্যাদি নিয়ে আলোচনা হবে। 140টি দেশের প্রায় 25,000 প্রতিনিধি এতে অংশ নেবেন। আহমেদাবাদ থেকে গান্ধীনগর ও গিফট সিটির মধ্যে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও সূচনা করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধা প্রাপকদের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর। এছাড়াও তিনি 8,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে দেশের প্রথম বন্দে ভারত মেট্রো ট্রেন, যা আহমেদাবাদ ও ভুজের মধ্যে চলাচল করবে। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় নাগপুর স্টেশনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 3টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। এগুলি হল নাগপুর সেকেন্দ্রাবাদ, পুনে হুবলি এবং কোলাপুর পুনে। উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পার্দিবালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ গত 9 সেপ্টেম্বরের শুনানিতে সিবিআইকে নতুন করে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। সর্বোচ্চ আদালতে আগামীকাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের হয়ে সওয়াল করবেন প্রবীণ আইনজীবী সমাজকর্মী ইন্দিরা জয় সিং। এতদিন জুনিয়র চিকিৎসকদের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী গীতা লুথরা। চিকিৎসকদের আরেক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের হয়ে সওয়াল করবেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়। উল্লেখ্য, চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে উত্তাল আবহের মধ্যেই শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে একে ভয়ঙ্কর আখ্যা দেয়। সর্বোচ্চ আদালতের নির্দেশে চিকিৎসকদের সুরক্ষায় গঠন করা হয় জাতীয় টাস্ক ফোর্স। এদিকে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রী ও এক আইনজীবীকে আজ সিজিও কমপ্লেক্সে তলব করেছে সিবিআই। আগেই জানানো হয়েছে, কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে 3 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে শিয়ালদা আদালত। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই দফায় 7টি জেলার 24টি বিধানসভা কেন্দ্রে আগামী বুধবার ভোট গ্রহণ। জেলাগুলি হল ডোডা, কিস্তওয়ার, রামবান, অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাঁও এবং শোপিয়ান। দ্বিতীয় ও তৃতীয় দফায় আগামী 25 সেপ্টেম্বর ও 1 অক্টোবর ভোট নেওয়া হবে। গণনা 8 অক্টোবর। শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক দপ্তর DPIIT দেশের স্টার্টআপ পরিমণ্ডলকে শক্তিশালী করার লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ভাস্করের সূচনা করছে। নতুন উদ্যোগপতি, বিনিয়োগকারী এবং অন্যান্য অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই ভারত স্টার্টআপ নলেজ অ্যাক্সেস রেজিস্ট্রি ভাস্করের পরিকল্পনা করা হয়েছে। উদ্ভাবন ও শিল্পোদ্যোগের ক্ষেত্রে ভারতকে বিশ্বনেতা হিসেবে গড়ে তুলতেই সরকারের এই উদ্যোগ। স্বচ্ছতাই সেবা অভিযান 2024 আগামীকাল শুরু হবে, চলবে 2রা অক্টোবর পর্যন্ত। এবারের মূল ভাবনা স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। এর আওতায় শ্রমদান ও সম্মিলিত উদ্যোগে সারা দেশে পর্যটন স্থল, সরকারি ভবন, জলাশয়, চিড়িয়াখানা, অভয়ারণ্য এবং জনসাধারণের ব্যবহৃত শৌচালয়ের মতো স্থানগুলিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। 3টি মূল স্তম্ভের ওপর এবারের অভিযান পরিকল্পনা করা হয়েছে। এগুলি হল স্বচ্ছতার জন্য নির্ধারিত স্থান, CTU শ্রমদান কার্যক্রম, স্বচ্ছতায় জনভাগিদারি এবং সাফাই মিত্র সুরক্ষা শিবির। প্রধানমন্ত্রী গতকাল গান্ধীনগরের সোমনাথ ট্রাস্টের এক বৈঠকে পৌরোহিত্য করেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি জানিয়েছেন, পুণ্যার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
টাইফুন ইয়াগির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ভিয়েতনাম, মায়ানমার ও লাওসকে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ভারত সরকার অপারেশন সদ্ভাবের সূচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়ম জয়শঙ্কর জানিয়েছেন, বিশেষ বিমানে ইতোমধ্যেই ভিয়েতনামে পৌঁছেছে 35 টন ত্রাণ সহায়তা। এতে রয়েছে জলশোধন সামগ্রী, জলের পাত্র, ব্ল্যাঙ্কেট, বাসনপত্র এবং সৌর লণ্ঠন। নতুন দিল্লি 10 টন মানবিক সহায়তা লাওসে পৌঁছে দিয়েছে। নৌবাহিনীর জাহাজ INS সাতপুরার মাধ্যমে মায়ানমারে পাঠানো হয়েছে শুকনো খাবার দাবার, জামাকাপড় এবং ওষুধ। উল্লেখ্য, চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানার পর এই তিনটি দেশে বন্যা ভয়াবহ আকার নিয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের পোলারিস ডনের অভিযাত্রীরা পৃথিবীতে ফিরেছেন। এই অভিযানটিকে বিশ্বের প্রথম বাণিজ্যিক স্পেস ওয়াক মিশন বলা হচ্ছে। 5 দিন কক্ষপথে কাটানোর পর ড্রাগন ক্যাপসুল স্থানীয় সময় 3:37 ফ্লোরিডা উপকূলে নেমে আসে। স্পেস এক্সের তরফে সরাসরি সম্প্রচারও করা হয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা এই মিশনকে বাণিজ্যিক মহাকাশ যাত্রার ক্ষেত্রে বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছে। আজ ওজোন স্তর সংরক্ষণ দিবস। প্রতি বছর 16 সেপ্টেম্বর দিনটি উদযাপিত হয়। অত্যন্ত স্পর্শকাতর এই গ্যাসের স্তরটি পৃথিবীকে সূর্যের ক্ষতিকারক বিভিন্ন রশ্মির থেকে ঢালের মতো রক্ষা করে আসছে। এবছরের বিশ্ব ওজোন স্তর সংরক্ষণ দিবসের মূল ভাবনা হল মন্ট্রিয়াল প্রোটোকল, অ্যাডভান্সিং ক্লাইমেট অ্যাকশনস। শ্রীলঙ্কায় আগামী শনিবারের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জোরদার প্রচারাভিযান চলছে। সংশ্লিষ্ট সব পক্ষই ভোটারদের মন জয়ের জন্য শেষ মুহূর্তের প্রয়াস চালাচ্ছে। গতকাল নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন ক্ষমতাসীন রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘে এবং NPP প্রার্থী অনুরা কুমারা দিসানায়কে। অন্যদিকে বিরোধী দলনেতা সাজিদ প্রেমাদাসা দেশের উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভা করেছেন। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবের কাছাকাছি গুলি চালনার পর প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সুস্থ আছেন বলে জানিয়েছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের সঙ্গে যুক্ত স্টিভেন চিউং জানিয়েছেন, গুলি চালনার সময় ট্রাম্প গলফ কোর্সেই ছিলেন। এ ব্যাপারে রাষ্ট্রপতি জো বাইডেন এবং উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে বন্দুকবাজকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে একটি হাতিয়ার। আজ বিশ্ব নবী দিবস। ঈদে মিলাদ উন নবী। ইসলামিক ক্যালেন্ডারের তৃতীয় মাসে দ্বাদশ দিনে রবি আল আওয়াল পালিত হয়। এই দিনটি পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিন। দেশের বিভিন্ন প্রান্তে যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ ঈদে মিলাদ উন নবী পালিত হচ্ছে। পয়গম্বরের জীবন ও তাঁর শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে আয়োজিত হচ্ছে মিলাদ মেহফিল এবং সিরাত চর্চার। এই উপলক্ষে অনেক জায়গায় মিলাদ শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মিলাদ উন নবী উপলক্ষে দেশবাসীকে, বিশেষভাবে মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, মহানবী ভালোবাসা এবং সৌভ্রাতৃত্বের আদর্শে সমাজের সকল মানুষকে অনুপ্রাণিত করেছেন, জোর দিয়েছেন ঐক্য ও সাম্য প্রতিষ্ঠার উপর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর কেন্দ্রীভূত অতি গভীর নিম্নচাপের প্রভাবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী সপ্তাহে দেশের পূর্বাঞ্চল, মধ্যপ্রদেশ, কোঙ্কণ এবং গোয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরায় সাম্প্রতিক বন্যায় 2000-এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ক্ষতিগ্রস্ত। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের 50 কোটি টাকারও বেশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস জানিয়েছেন। সমবায় দপ্তরের 2,75,00,000 টাকার সম্পদ নষ্ট হয়েছে বন্যায়। রাজস্থানের সিরোহি জেলার পিন্দওয়ারা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, আহত 18 জন। অতিরিক্ত যাত্রী বোঝাই একটি জিপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এই বিপত্তি। পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে গতবারের বিজয়ী ভারত আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। চীনের হুলুনবুইয়ের মকি হকি ট্রেনিং বেসে খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30। 6 দেশের এই টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগে ভারত টানা 5 ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ 4-এ উঠেছে। অপর সেমিফাইনালে পাকিস্তান চীনের বিরুদ্ধে খেলবে। ফাইনাল আগামীকাল। হাঙ্গেরির বুদাপেস্টে 45তম দাবা অলিম্পিয়াডে ভারতীয় দল ওপেন বিভাগে আজারবাইজানকে 3-1-এ হারিয়ে দিয়েছে। মহিলাদের দল কাজাখস্তানের কাছে 1.5 পয়েন্টে হেরে গেছে। এই প্রতিযোগিতায় ভারত পুরুষদের বিভাগে শীর্ষস্থান বজায় রেখেছে। আরও 6টি রাউন্ডের খেলা বাকি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গান্ধীনগরে রি-ইনভেস্ট গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল মিটের উদ্বোধন করবেন। কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের শতপ্রণোদিত মামলা নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে। জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং। খবর শেষ হলো।